গরমকাল মানে কিন্তু পটলের সিজন, আর এই পটল খেতে আমার তো একদমই ভালো লাগে না। আর আমি জানি আমার মতন তোমরাও অনেকেই আছো যারা পটল খেতে একদমই পছন্দ করো না। মানে এই পটলের নর্মাল তরকারি খেতে তো আমার একদমই ভালো লাগে না। তো যারা পটল খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। আমি জানি অনেকেই হয়তো এই রেসিপিটা আগে ট্রাই করেছো, কিন্তু যারা এখনও করোনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখো, এই রেসিপিটা করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমরা আগে রেডি করে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা আলু, পটল, কাজু বাদাম, আতপ চাল, আর সাথে একটা মশলাও রেডি করে রাখা হয়েছিল। তো তারপরে দেখো, কড়াইতে তেল গরম করে যে কাজু বাদামগুলো ছিল সেগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে তুলে নিতে হবে। তারপরে যে পটলগুলো ছিল সেই পটলগুলোকেও সামান্য পরিমাণ লবণ আর হলুদে ফ্রাই করে তুলে নেব। তারপর ওই তেলেই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলো ছিল সেগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো তোমরা যদি চাও এখানে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারো, বাট আমাদের ভালো লাগে তাই আমরা আলুটা ব্যবহার করেছি। আলুগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে তারপরে যে মশলাটা রেডি করে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে। তো এই মশলাটার মধ্যে কিন্তু আমরা দিয়েছিলাম কিছুটা জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা বাটা আর লঙ্কা বাটা। তো এই মশলাটা দিয়ে তারপরে কিছুটা হলুদ দিয়ে ভালো মতন এই মশলাটাকে ফ্রাই হতে দিতে হবে। মশলাটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে কিছুটা টক দই। তো তোমরা যদি চাও টক দইটা স্কিপও করতে পারো, কিন্তু টক দইটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরও খুব ভালো এনহ্যান্স হয়। তো দেখো, এখানে আমরা টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। ভালো মতন ফ্রাই হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দেবো। যেহেতু আমরা এটাকে ঝাল ঝাল বানাচ্ছি তাই খুব বেশি চিনি আমরা ব্যবহার করব না, তবে তোমরা তোমাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারো। চিনি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে আতপ চালগুলো ছিল সেগুলোকে দিয়ে ফ্রাই করে নিতে হবে। নিয়ে তারপরে যে পটলগুলো ছিল সেই পটলগুলো আমরা এখানে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তো দেখো, এই রেসিপিটা কিন্তু তোমরা যারা পটল খেতে পছন্দ করো না তারা কিন্তু অনায়াসে এটাকে খেতে পারো। আর এই রেসিপিটা যে শুধু ভাতের সাথে ভালো লাগবে তা নয়, এটা কিন্তু তোমরা ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখো, আমরা সমপরিমাণ জল দিয়ে দিয়েছি। এটা ভালো মতন ফুটে গেলে তার মধ্যে কাজু বাদাম আর গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই চাল পটলের রেসিপিটা রেডি হয়ে যাবে। মানে এটা তো আমার ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যদি ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। বাই।